নমস্কার। আমি আবারও চলে এসেছি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। তো তোমরা সবাই মাটন করতে অনেকেই জানো, আবার অনেকে মাটন খেতে খুব ভালোবাসো, কিন্তু বুঝতে পারো না ঠিক কিভাবে করলে এটা পারফেক্ট হবে। তো বলে রাখি, এটার জন্য যে প্রেশার কুকার লাগবেই তা নয়, প্রেশার কুকারটা হলে বেশ ভালো হয়, কিন্তু তোমরা এটা কড়াইতেও করতে পারো, যেমন আমি করেছি। আমি এখানে আমার আর আমার বরের জন্য করেছিলাম, দুজনের জন্য। তো 300 গ্রাম মাটন নিয়েছিলাম, তার সঙ্গে দুটো আলু দিয়েছিলাম। তো আলু না দিলে তো মাটন ইনকমপ্লিট হয়ে যাবে বাঙালিদের জন্য। তো সেই জন্য আলু দিয়ে আমি মাটন ঝোলটা করেছিলাম। একটু পাতলা করে ঝোলটা করেছিলাম, যাতে গ্যাস অম্বল না হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনো করোনি, আর লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর বাড়িতে বানিয়ে আমাকে বলো কেমন লাগলো। এখানে দেখছো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। বলে রাখি, পুরো প্রিপারেশনটা আমি সর্ষের তেলে করেছি, যেহেতু মাটন তো ফার্স্ট টাইম করলাম। তো সর্ষের তেলে করলে বেশ টেস্টটা ভালো হয় আর গন্ধটাও ভালো আসে। তো সেই জন্য আমি সর্ষের তেলেই করলাম পুরো রেসিপিটা। এখানে সবকিছুই আমি পেস্ট করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ, প্রথমে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। আদা রসুন লঙ্কা তেলে দিয়ে দিয়েছি, খুব ছেটে, এটা তো সাবধানে চামচে করে করে আমি দিয়েছি। দিয়ে আদা রসুন লঙ্কার পেস্টটা আগে তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, নিয়ে তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা তোমরা একদম থোকা থোকাও করতে পারো, আবার একটু লিকুইড মতনও করতে পারো, বাট একদম জলের মতো লিকুইড করে নিও না, তাহলে অসুবিধা হয়ে যাবে রান্না করতে। তো দেখছো এখানে আদা রসুন আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি অল্প একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি, তারপর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। যেহেতু প্রেশার কুকারটা নেই, সেই জন্য করতে একটু টাইম লাগবে, কারণ কড়াইতে সিদ্ধ করা তো পুরো মাটনটা, টাইম লাগবে। আমি কি করেছি, প্রথমে মাটনটাকে গরম জলে একটু ভিজিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে কি হবে, মাটনটা একটু নরম হয়ে গেল আর বেশ পরিষ্কারও হয়েছে। এবার দেখছো আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে বলতে গেলে 300 গ্রাম মাটনের মধ্যে আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তার বেশি লাগবে না, যেহেতু পেস্ট করে দিয়েছি। আর এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচোও দিয়েছি, যেহেতু একদম পাতলা পাতলা পেস্ট হয়ে গেছিল, সেই জন্য আমি এটার মধ্যে একটু পেঁয়াজ কুচোও দিয়ে দিয়েছিলাম। তো দেখছো পেঁয়াজের পেস্টটাকেও আদা রসুন লঙ্কার পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যেই আমি পেঁয়াজের কুচোটা দিয়ে দেবো। বেশি না, একটা পেঁয়াজ কুচো করে দিলেই চলবে। তো এর ফাঁকে আমি আবার যতক্ষণ ধরে পেঁয়াজটা ভাজা হচ্ছিল, ততক্ষণ আমি দেখছো দুখানা আলু হাফ হাফ করে কেটে নিয়েছি, নিয়ে সেটাকে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। আলুটা ফ্রাই করে নিই, তারপরে আমি ঝোলের মধ্যে দেবো। তোমরা যদি ফ্রাই খেতে না চাও তো ফ্রাই নাও করতে পারো, কিন্তু আমি ফ্রাই করে নিয়েছিলাম হালকা করে। খুব বেশি ফ্রাই করিনি, হালকা হাতে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাইটাও আমি সর্ষের তেলেই করেছি, পুরোটাই আমি সর্ষের তেলে করেছি। তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নিচে। আর এটা প্রচুর প্রচুর তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে সবাই মাটন বাড়িতে এইভাবে বানাতে পারে। আর তোমরাও বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন লাগলো রেসিপিটা। যদি তোমাদের আরো ইউনিক কোনো মাটনের রেসিপি জানতে হয় তো আমাকে বলো, আমি আবার নিয়ে আসবো। বা অন্য কোনো রেসিপি জানতে হলে আমাকে বলো, কমেন্টে বলবে। দেখছো এখানে প্রায় আলুটা ভাজা ভাজা হয়েই এসছে, কড়াইয়ের মধ্যে লেগে লেগেও যাচ্ছিল অল্প করে। আমি মিডিয়াম ফ্লেমে ভাজাটা করে নিয়েছি, তাহলে আরো টাইম লাগবে, আর হাই ফ্লেমে করলে পুড়ে যেত। তো আবার চলে এলাম ফিরে এখানে মিশ্রণটার মধ্যে, ওটাকে আরেকটু কষিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমি কুচো করা পেঁয়াজ দিয়ে দেবো। একটা ছোট পেঁয়াজ একদম মিহি করে কুচোনো আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু জল দিইনি, এমনি শুকনো করে কষিয়ে নিচ্ছিলাম। এই দেখো এখানে একটা কুচো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট করে কুচো কুচো করে নিয়েছি।
তোমাদের যদি মনে হয় কুচো পেঁয়াজটা নাও দিতে পারো, কিন্তু আমার মনে হলো এর সঙ্গে কুচো পেঁয়াজটা দিলে একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, মানে একটু কাই মতন হবে, একদম ঝোল হয়ে যাবে না। তো সেই জন্য কুচো পেঁয়াজটা আমি দিয়েছিলাম। আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছিল পেঁয়াজের কুচুনিটা দেওয়ার পর। তো সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাটনগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজটা দেখছো ভালোভাবে কুচনো হয়ে গেছে। তো পেঁয়াজটা কুচনোর পর মাটনটা অ্যাড করার আগে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিয়েছি, যেরকম নুন দিয়ে দিয়েছি অল্প করে স্বাদ মতন, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো, নুন হলুদ দেওয়ার পরে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যারা যেরকম ঝাল খান সেই হিসাবে দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, সুতরাং সেই হিসাবে আমি অল্প করেই শুকনো লঙ্কাটা দিলাম, বেশি দিলাম না, তাহলে আরো বেশি ঝাল হয়ে যাবে। তো আপনারা যদি চান তো ফোড়নের মধ্যেও শুকনো লঙ্কা দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা অল্প দিয়েছি কারণ আমি এর মধ্যে একটু গোলমরিচও দিয়েছি, যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছিলাম, দিয়ে পুরোটা একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। আর আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো দিতে পারেন, যেটা আমি দিয়েছি। আর আপনারা চাইলে মিট মশলাও দিতে পারেন এর মধ্যে। মিট মশলাটা আমি প্রেফার করি না, কারণ মিট মশলা দিলে একটা আলাদাই গন্ধ টেস্ট হয়ে যায়। তো আমি মিট মশলাটা প্রেফার করি না। আমি এর মধ্যে একটু টেস্টটা এনহ্যান্স করার জন্য, যেহেতু আর কোনো মশলা দেওয়ার ছিল না, বিরিয়ানি মশলাটা একটু দিয়েছিলাম, এভারেস্টের বিরিয়ানি মশলাটা হালকা করে একটু দিয়েছিলাম, তাদের টেস্টটা আর একটু ফুলেছিল। দিয়ে পুরোটা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। একটু শুকনো হয়ে যাচ্ছিল, তাই এর মধ্যে আমি যে গরম জল রেডি করেছিলাম, মানে যে জলের মধ্যে আমি মাটনটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো সেই গরম জল অল্প করে চামচে করে দিয়ে দিয়েছি, যাতে যাতে করে পুরো মশলাটা আর কি মিশে যেতে পারে, না হলে শুকনো হয়ে কড়াইতে লেগে যেতে পারে। তাই জন্য অল্প সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে কড়াইতে লেগে না যায়, ব্যাস ওইটুকুই। খুব বেশি জল দিলে চলবে না। এবার এর মধ্যে আমি মটনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মটনের মধ্যে মটনের চর্বিও আছে, ওটাকে আমি আলাদা রেখে দিয়েছিলাম। চর্বিটা আলাদা রেখে দিয়েছি, যাতে পরে মটনটা যখন আধ সিদ্ধ হয়ে আসবে তখন দিই। তো মটনটা দিয়ে আমি পুরো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখো এখানে আমি ভালোভাবে মশলার সঙ্গে মটনটাকে মিশিয়ে নিয়েছি। মটনটা এমনই জিনিস, এটা তো আমার সারা মাস খাওয়া হয় না, তো মাসে হয়তো একবার কি দুবারই খাওয়া হয়। তো আমার তো একদমই খাওয়া হয় না, কারণ আমি অত সময় নিয়ে আমার বানাবার, আর তো ইচ্ছাও করে না বানাতে, তো সেই জন্য খাওয়া হয় না খুব একটা। আর বাইরে থেকে আমি মটন কিনে খাবো না, কোনোদিন খাইও না, কারণ মটন হবে না কি হবে বোঝাও মুশকিল। সেই জন্য আমি বাইরে থেকে কোনোদিন কিনে খাই না। তো সেই জন্য আজকে হঠাৎ বিয়ের পরেই ফার্স্ট টাইম বানালাম মটন। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একটু জল দিই, হালকা করে জল দিয়ে জলের সঙ্গে পুরো মাটন মশলা একসঙ্গে মিশাবো, তারপর ভালো করে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি মাটনটা তৈরি করবো। ঢাকা দেওয়ার পরে একদম ঢাকা দিয়ে যে ভুলে যাবো তা নয়, ঢাকাটা দিয়ে আমি মাঝে মাঝে আবার ঢাকা খুলে একটু করে কষিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, আবার একটু করে কষাবো। এইভাবে আমি পুরো রান্নাটা করবো। তো এখানে যে জলটা দিচ্ছি তোমরা দেখতে পারলে আমি অন্য বাড়ি থেকে জলটা দিয়েছি, কারণ ওই যে জলটা ছিল মাটনের জলটা, ওইটা মাটনের স্টকই বলতে পারো, তো ওইটা ঠান্ডা হয়ে গেছিল, তো আমি আলাদা বাড়িতে একটু গরম করে নিয়েছিলাম। গরম জল দিলে রান্নাটা ভালো হয়, তো গরম জল একটুখানি দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি পুরো জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মাঝে মাঝে অল্প অল্প করে ঢাকা খুলে খুলে কষিয়ে কষিয়ে রান্নাটা করব।
দেখছো এখানে গন্ধটা কি সুন্দর হয়েছে, তোমরা তো গন্ধ বুঝবে না, তোমরা যদি বাড়িতে রান্না করে বুঝতে পারবে গন্ধটা কি সুন্দর বেরোবে এই মুহূর্তে। আর দেখতেও কি সুন্দর হয়েছে, একদম পুরো মটনের মতো যেরকম কালারটা হয় আর কি সাধারণত। এই পর্যায়ে তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারো, গোলমরিচ বলছি, গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে পারো, গোলমরিচ আমি আগেই দিয়েছি, তো অ্যাড করে দিতে পারো। আর ঢাকা দিয়ে এটা একটু একটু করে কষিয়ে নেবে। এবার কষানো আমার অর্ধেকটা হয়ে গেছিল, তো খুলে দিয়ে দেখি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে মটন আর আলু। তো তারপর আমি এই চর্বিটা দিয়ে দিলাম। আমার বর এই চর্বিটা খেতে খুব ভালোবাসে মটনে, তাই আনা, আমি খাই না অত চর্বি। আর মাটনটা ছিল একদম কচি পাঠা, সেই জন্য বেশি তেল বেরোয়নি, চর্বিওয়ালা মাটন আমরা নিয়ে নিই, তো চর্বিওয়ালা মাটন খাওয়াও খুব একটা ভালো না, সেই জন্য নিই নি, তো ওটাকে অ্যাভয়েডই করছি। তো চর্বিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি মাটনটা কষিয়ে নিই। এবার মটনটা কষানো হয়ে গেছে, আলু মটন সব সিদ্ধ হয়ে গেছে, লাস্টে আমি ধনেপাতা কুচো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ধনেপাতা অ্যাভয়েডও করতে পারো যারা খাও না, কিন্তু যারা পছন্দ করো তারা ধনেপাতার কুচিটা দিলে বেশ টেস্টটা ভালো হবে, সেজন্যই আমি দিয়েছিলাম। ধনেপাতা অল্প করে ধনেপাতার কুচো দিয়ে মিশিয়ে দিলাম পুরো ব্যাপারটার সাথে। তো দেখতে পাচ্ছ আমার মাটন একদম রেডি, রেডি টু সার্ভ বলতে পারো। তো তোমরা বলবে এই রেসিপিটা পুরোটা দেখে কেমন লাগলো। এই দেখো লাস্টে আমি এর মধ্যে অল্প একটু ঘি ছিল, তাই বেশ ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘি পুরোটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। মাটনের মধ্যে একটু ঘি না হলে ভালো লাগে না। তোমরা চাইলে ঘি আর তেল ইউজ করে রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে ঘিটা অতটা ইউজ করিনি, কারণ ঘি অনেকটাই লাগতো, হাফ ঘি হাফ তেল দিলে, তো সেই জন্য ঘিটা আমি পরে অ্যাড করে দিয়েছি। তো এই হয়ে গেল আমার মটনের রান্নাটা। তোমরা অবশ্যই রান্না করে আমাকে জানাবে যে কেমন হলো, আর অবশ্যই এই রেসিপি নিচে কমেন্ট করে বলবে কেমন লাগলো পুরো রেসিপিটা দেখতে। আর যদি তোমরা আরো অন্য রকমের মটনের রেসিপি দেখতে চাও তো আমাকে জানিও, মটন বা চিকেন বা আরো অন্য ধরনের কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে জানিও, আমি তোমাদেরকে করে করে দেখাবো। তো আজ এই পর্যন্তই, আবার আসবো এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।